শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই নবম অধ্যায় মন্দির ও তীর্থক্ষেত্র। এই অধ্যায়ের অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের নবম অধ্যায়ে যে অনুশীলনীমূলক প্রশ্নের ক নম্বর প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি পড়ে শোনাবো। খ নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। গ নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। এরপর গ নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। গ নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। এরপরে দেখো উম নম্বরে যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। অধ্যায় 9-এর যে শূন্যস্থান পূরণ রয়েছে কতে, শূন্যস্থানটি আগে পড়ি। শূন্যস্থান পূরণের 1 নম্বর প্রশ্ন বলেছে, মন্দিরে গেলে দেহমন কি হয়? মন্দিরে গেলে দেহমন পবিত্র হয়। এরপরে পুরীতে ঢ্যাস মন্দির অবস্থিত। পুরীতে এই যে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। 3 নম্বর প্রশ্ন বলেছে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ঢ্যাস অবস্থিত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত। এরপর 4 নম্বর প্রশ্ন বলেছে, আষাঢ় মাসে শুক্লপক্ষে ঢ্যাস তিথিতে রথযাত্রা উৎসব হয়। এটার উত্তর হবে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব হয়। প্রশ্ন 5-এ বলেছে, জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে তুলে ঢ্যাস হয়। রথে তুলে কি হয়? রথযাত্রা হয়। প্রশ্ন 6-এ বলেছে, শ্রীকৃষ্ণের জন্মদিনে ঢ্যাস উৎসব পালিত হয়। জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এরপর খ নম্বর প্রশ্নে বলেছে, ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলাই। এই যে ডান পাশের শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমাদের কী করতে হবে? বাম পাশের শব্দের সঙ্গে মেলাতে হবে। মন্দিরে তাহলে আমরা প্রশ্ন উত্তরটা পড়ে নিই। 1 নম্বর প্রশ্নে বলেছে, মন্দিরে প্রতিদিন দেবদেবীর কী হয়? পূজা ও অর্চনা হয়। এটার সঙ্গে তোমরা এই পূজা ও অর্চনা হয় ডাক্তারি মিলকরণ করে দিবে। পুরীতে কি আছে? পুরীতে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। বাংলাদেশ একটি বিখ্যাত কি? বাংলাদেশ একটি বিখ্যাত তীর্থক্ষেত্র। পৃথিবীর বাংলাদেশ একটি বিখ্যাত তীর্থক্ষেত্র কি? চন্দ্রনাথ। 4 নম্বর প্রশ্নে বলেছে, পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা কি? পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে, এই 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবী কি বিখ্যাত। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কি হয়? মধুরা হয়। এরপরে শ্রীকৃষ্ণের জন্মস্থান কোথায়? শ্রীকৃষ্ণের জন্মস্থান হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কি হয়? শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই যে এটা হবে জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। আর শ্রীকৃষ্ণের জন্মস্থান হচ্ছে মধুরা। শিক্ষার্থীবৃন্দের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা করে নিও। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে রাখবে, এরপরে তোমরা শিখে নেবে প্রশ্নের উত্তরগুলো। এরপর গ নম্বর প্রশ্নে কী বলেছে? সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দেয়। শিব মন্দিরে থাকে। শিব মন্দিরে কে থাকে? এরপর পুরী জগন্নাথ মন্দির নির্মিত হয় কোথায়? জগন্নাথ মন্দির কার তীরে অবস্থিত? জগন্নাথ মন্দিরে কয়জন দেবতার মূর্তি আছে? 5 নম্বর রয়েছে, চন্দ্রনাথ অবস্থিত কোথায় অবস্থিত? 6 নম্বর বলেছে, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত হয় কি পালিত হয়? সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে দেখে পড়ে নিবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তোমরা প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে পড়ে নিবে। এরপর নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নাও, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এরপর নাম্বার রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বড় প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও।